এই যে বিনোদিন মোল্লা বক্তব্য রেখেছে, ও কয় মাস কারাগারে ছিল? কয় মাস? 7 মাস। কোথায় ছিল জানেন? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ওকে বন্দী করে রাখা হয়েছিল। ওকে কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হতো না, ওকে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। বিনোদিন মোল্লা তার বাপ মার সাথে সাক্ষাৎ করার সুযোগ পর্যন্ত পেত না। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এইভাবে ত্যাগ স্বীকার করেছে। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে, চোখ হারিয়েছে। সুতরাং আমাদের সাথে কথা না বলে আজকে আওয়ামী লীগকে তোমরা ক্ষমা করতে চাও, বিভিন্ন শর্ত দাও যে এইগুলো মানলে আওয়ামী লীগ ক্ষমা পেতে পারে। আরে ভাই, আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না, কথা স্পষ্ট। আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে আর থাকবে না, আওয়ামী লীগ শেষ। সুতরাং ওই যে শেখ হাসিনা বলছে না, ভারত থেকে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, বাংলাদেশের কোন ছাত্র ওর বক্তব্য শুনবে না। শেখ হাসিনা, তুমি বাংলাদেশে আসো, আসো, জনগণ তোমাকে কি করে কিভাবে কেলামি দেয় তুমি দেখবা। তোমার বক্তব্য তো শোনা তোমার বক্তব্য দেশের কুকুরই শুনবে না, দেশের পাগলও শুনবে না। তুমি যায়নি রক্ত চক্ষু, দেশের মানুষকে হত্যা করছো, আইনগর তৈরি করছো, গুম করছো, তোমার বক্তব্য আমরা শুনবো না।